সন্তা মদিনা প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণ। সন্তা মদিনা প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষার ফল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো স্কুল রুমে। প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে একটি শিশু তার স্বাভাবিক পঠন পাঠন শুরু করে, শুধু তাই নয়, এখান থেকে তৈরি হয় শিশুর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের পরিকাঠামো। গোঘাট 1 নম্বর ব্লকে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদের মধ্যে সন্তা মদিনা প্রাথমিক বিদ্যালয় কিন্তু ভীষণ অন্যতম। ব্লকের নির্মল বিদ্যালয় পুরস্কার পাওয়া স্কুলগুলির মধ্যেও এই প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে। এখানকার শিক্ষক শিক্ষিকা কেবল পাঠদান করেন তা নয়, তারা শিশুর চারিত্রিক দিকটাও ভীষণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে হাতের কাজ এবং একটি বিদ্যালয়কে কিভাবে সুন্দর, সতেজ, নির্মল রাখা যায় তার পাঠও বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা দিয়ে থাকেন। এই সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাক্তন প্রধান শিক্ষক কি জানাচ্ছেন, চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই শিক্ষাবর্ষে 2023 শিক্ষাবর্ষের সার্বিকভাবে যে ছাত্রীটি সকলের মন কেড়েছে এবং তার সারা বছরের কর্তব্যপরায়ণতা, ব্যবস্থাপনা, তার ভাই বোনদের প্রতি লক্ষ্য রাখা, স্কুল মনিটরিং করা, ক্লাস মনিটরিং করা, সব দিক থেকে আমরা লক্ষ্য করেছি এবং আমরা 5 জন শিক্ষক শিক্ষিকা একমত হয়েছি যে বেস্ট অফ দ্য এই একাডেমিক ইয়ারে তার নামটা ঘোষণা হচ্ছে মুন মণ্ডল। সে ছিল আমাদের শিশু সংসদ আছে, সেই শিশু সংসদের প্রধানমন্ত্রী হিসাবে সে তার কর্তব্য সুন্দরভাবে পরিচালনা করে দেখিয়েছে। তাকে আমরা ধন্যবাদ জানাই একটু হাততালি দেওয়ার জন্য। আমাদের চলবে। এই পুরস্কারটির দায়ভার বহন করছেন মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, উনি বলেছিলেন, তো উনি সেটা তুলে দিবেন, অনুরোধ করব। কলম, বাংলা, ইংরেজি, অঙ্কে 6টি খাতা, একটি পোলো কোম্পানির কালার বক্স, পেন্সিল, রামকৃষ্ণ সামনের বই, রাইটিং প্যাড, টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে আমার দুই সাইডে দুজন বসে আছেন, একজন প্রাক্তন প্রধান শিক্ষক, একজন বর্তমান প্রধান শিক্ষক। আর আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সন্তা প্রাথমিক বিদ্যালয়, যেখানে বাৎসরিক পরীক্ষার ফলাফল সাথে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারও প্রাইজ ডিস্ট্রিবিউশন আজ এখানেই হবে। জাস্ট হট সিটে বসেছেন মাস্টারমশাই, তো একটু জানার চেষ্টা করি মাস্টারমশাই, এই যে হট সিটে বসলেন, প্রাক্তন, যদিও এর আগে আপনি টিচার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজ থেকে পাকাপাকিভাবে হট সিট, কেমন লাগছে? না, এইটার জন্য তো সবাই কাঙ্ক্ষিত পদ একটা। আর স্কুলটা স্যার ছেড়ে দেওয়ার তারপর থেকে আমি ধরে আছি। হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করেছি স্কুলের সার্বিক উন্নতি করার এবং তার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের উন্নতি করার। নতুন করে বলতে চেয়ারটা একটা পদ পেলাম, কিন্তু আমার কাজ একইভাবে চলবে, এইটাই। বলছি, বর্তমানে এই যে আজকে ছেলেদের বাৎসরিক ফল, তো সেখানে দাঁড়িয়ে কেমন রেজাল্ট হয়েছে? খুব সুন্দর। আমাদের স্কুলের বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী খুব ট্যালেন্টেড এবং খুব ভালো। ধারাবাহিকভাবে ওরা রেজাল্ট ভালো করেই আসে, কারণ আমাদের বছরে 3 বার পরীক্ষা হয়, 3টে টার্মে 3টে পরীক্ষা হয়, মানে মূল্যায়ন হয়। এখন তো মূল্যায়ন ভিত্তিক পরীক্ষা চলছে, তো সেগুলি ওরা ভালো রেজাল্ট করে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে ওরা প্রচণ্ড পারদর্শী। আমরা আমাদের ছাত্রছাত্রীদের গর্ব করতে পারি এই কারণে যে ওরা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে সঙ্গে সঙ্গে সাডেন পারফর্ম করে দেখাতে পারে। এখন যদি একটা গান বা নাচ আমি বলি করাবো, ওরা সঙ্গে সঙ্গে সেটা তৈরি, ওরা সেরকম। এখন ওরা মাইকের সামনে কথা বলতে পারে, আমাদের নিজস্ব মাইক সেট আছে, ওরা সেই মাইক ধরে স্টেজে কথা বলার মতো অধিকার ওদের, এরকম ক্ষমতা ওদের হয়ে গেছে। এটা আমরা করতে পেরেছি। নাটক করে, আমরা 2টো নাটক পারফর্ম করেছি আমাদের এই গত সপ্তাহেই। আইটেম থাকে কবিতা আবৃত্তি, প্রত্যেক ক্লাস ভিত্তিক, যাতে করে সমস্ত স্টুডেন্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আমি সেই দিকে লক্ষ্য রাখি যে গুটিকতক ছেলে, কয়েকটি ভালো ছেলে অনুষ্ঠান করবে তা নয়, সার্বিকভাবে প্রত্যেকটা স্টুডেন্ট, আমাদের 132 স্টুডেন্ট স্ট্রেংথ এনরোলমেন্ট, তাদের মধ্যে আমরা প্রায় 125 জনকে এতে ইনভলভ করতে পারি। বুঝছি, আপনারা চাকরি করতে আসেন নাকি না ছেলে মেয়েদেরকে মানুষ করতে? একবার চাকরি নয়, চাকরি করলে এইটা আমরা করতে পারতাম না। আমরা একবারে মনে প্রাণে ছেলেদিকে মানুষ করতে চাই। আমরা এলে আমাদের স্টাফেরা বলে, স্যার আমরা বিদ্যালয়ে ঢোকার পর আমরা আমাদের সংসার ভুলে যাই, এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই। আমরা এখানে আনন্দ, জয়াস,
আমরা একটা ফ্যামিলির মতো এখানে থাকি, ফ্যামিলির মতো করি, ছেলেগুলোকে মানুষ করি। একেবারেই আসবো প্রাক্তন প্রধান শিক্ষক, যদিও উনি রিটায়ার করেছেন অনেকদিন আগেই, কিন্তু এখন উনি স্কুলের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো এই যে আজকে জায়গাতে পাকাপাকিভাবে আপনি বরণ করে নিলেন, স্বাভাবিক যে নতুনকে তো সবসময় বরণ করতে হয় পুরাতনদেরকেই, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। ভালো লাগাটা অন্য কিছু ব্যাপার নয়। উনি আমি চলে যাওয়ার পর যে দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করেছেন এবং সহশিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সেইভাবেই আগামী দিনে আরও ভালোভাবে পালন করবেন। আমি এখানে আমার যোগাযোগ, আমি তো চলে গেছি, বর্তমান কোনো পরিচিত ছাত্র আমার নাই, কিন্তু তারা এখন বর্তমান ছাত্ররাও আমাকে জানে হেড স্যার ছিলেন। আমার এলেই বলে হেড স্যার এসেছেন। এটা আমার প্রাণের জায়গা। আমি 8 বছর এখানে শিক্ষকতা করেছি। শিক্ষকতা আমি যেখানেই শিক্ষকতা করেছি সেই জায়গাগুলোতে মানুষের ভালোবাসা, ছাত্রছাত্রীদের ভালোবাসা যথাযোগ্য পেয়েছি, এবং এইখানেতেও মানুষরাও খুব ভালোবাসতেন, ছাত্রছাত্রীরাও এখনও খুব ভালোবাসেন। একেবারে একটা অজপাড়াগাঁ বলা যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। যেখানে একেবারে শিক্ষা পাওয়াটা যেন একেবারে একটা দুর্লভ ব্যাপার। হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে কীভাবে আপনি এই স্কুলকে এতটা উন্নতির শিখরে নিয়ে গেলেন? প্রথমে চেষ্টা করেছি অভিভাবকদেরকে সক্রিয় করতে, তারপরে তাদের ঘর থেকে ছেলেগুলো ঘুরে ঘুরে বেড়াতো বেশ কয়েকটা পাড়ার, এবং আদিবাসী পাড়ার ছেলেরা অন্য স্কুলে যেত, তাদেরকে বাড়িতে যেয়ে আমি ভর্তি করেছি। তাদেরকে খাতা, পেন্সিল, পেন আমরা স্কুল থেকে আমি নিজেও সরবরাহ করেছি তাদেরকে, এবং তাদেরকে একেবারে অন্তরের ভালোবাসা, তাদের মধ্যে বসে ক্লাস করা, তাদের মধ্যে মাস্টারমশাইরাও সবাই করেন। একবার কাজ করতে যে ঝাড়ছি তারা করে, এবং এই জয়ফুল লার্নিংটার উপরে আমরা গুরুত্ব দিয়েছিল। বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা একেবারে তোলারিতে পঙ্গু হয়ে গেছে, সেখানে দিয়ে লড়াই করছেন কিভাবে? লড়াই করছি এখন নিজেদের মূল্যবোধ, এটা একটা বিরাট কথা। মূল্যবোধ সত্যি নৈতিক আছে বর্তমান সময়ে সেটা দায়িত্বটা আমাদেরও খানিকটা বর্তায়। তো আমরা আমাদের সাধ্যমতো যেটুকু পারি আমাদের গণ্ডির মধ্যে সেটুকু পালন করার চেষ্টা করি। যে আজকে এই যে টোটাল যে দেখতে পাচ্ছি অনেক কিছু পুরস্কার, এগুলো কি জন্য পুরস্কার? এগুলো হচ্ছে আপনার কবিতা আবৃত্তি শ্রেণীভিত্তিক, হাতের কাজ শ্রেণীভিত্তিক, হাতের লেখা শ্রেণীভিত্তিক, কুইজ আছে, গোয়াজুলাইক আছে, নাটিকা আছে, দুটি নাটিকা আছে, এই বিভিন্ন। এবং এইখান থেকে, এই বিদ্যালয় থেকে বেসরকারি যে মেধা অন্বেষণের পরীক্ষা হয় তাতে 32 জন অংশগ্রহণ করেছিল। তার মধ্যে মাস্টারমশাই কতজন, 17 জন 50% উপরে মার্কস তারা পেয়েছে। 50 থেকে 80-র মধ্যে 17 জন আছে, বাকি সবাই 5 মার্কটা সবাই পেয়েছে। এটাও আমাদের একটা সাফল্য, আমাদের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের একটা সাফল্য। এবং 32 জনকে অংশগ্রহণ করানোটাও মুখের কথা নয় বেসরকারি জায়গাতে। এই রকমভাবেই আমরা মনে করি যে সেখানেও যে বাইরের প্রশ্ন, সেই প্রশ্ন পরীক্ষাতে একটা ভয় ভীতির কাটানোর জন্যে আর তাদেরকে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক অনেক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই বসানোটাতেও আমরা উদ্যোগ নিই বরাবরই। একেবারেই স্যার, আমি একেবারে একটা শেষ প্রশ্নে আসবো। বলছি, আপনি এতক্ষণ ধরে বললেন শিক্ষা ব্যবস্থা, শিক্ষা, আপনারা এখানে চাকরি করতে আসেন না, মানুষ তৈরি করতে আসেন। আমরা তো একটা কথাই জানি, আবার তোরা মানুষ হ। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এটা শিক্ষার চরম ডামাডোল পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়া কি সত্যি সম্ভব? এখন পরিবেশ তো নানাভাবে বিভিন্ন সময় টলমটল হয়, কিন্তু আমরা যারা শিক্ষক তাদের কিন্তু একটাই উদ্দেশ্য থাকবে, আমি যেখানে থাকবো, যে প্রতিষ্ঠান আমি যাব, সেই প্রতিষ্ঠানের কচিকাচাগুলোকে মানুষ করে আমার কাজ।
এটা কি বাড়ি সত্যি সকলে ভাবে? ভাবা উচিত, আমার মনে বলে এটা ভাবা উচিত। যদি সেই ভাবনা যদি আমরা ঠিক থাকি তাহলে পারিপার্শ্বিক ঘটনা কী ঘটছে সেটা তুচ্ছ, আমার কাজে আমি নিজের প্রতি থাকলেই হবে। আমি তো মনে হয় আমি কাজ করতে যে কোনো সমস্যা পেয়েছি তা হয়নি। তবে হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে এই যে পাঠ্যক্রম বা পড়াশোনার যে পরিবর্তন, এইগুলোর মাঝে মাঝে একটুখানি ঝাড়াই ফাড়াই দরকার আছে, কারণ গতানুগতিক এক জিনিস তো চলতে পারে না, মাঝে মাঝে পরিবর্তন দরকার আছে। সেই জন্য হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মতো যারা মাটির কাছাকাছি থাকে, ছেলেদিনে নাড়াচাড়া করি, তাদের সঙ্গে একটা আলাপ আলোচনার মাধ্যমে এগুলোর মাঝে মাঝে একটু করার দরকার আছে। আমরা তো বুঝি কোনটা পরিবর্তন হওয়ার প্রয়োজন হয়ে পড়ছে, সেই সব বিষয়ভিত্তিক কিছু আলোচনার প্রয়োজন হয়ে পড়ে। তবু আমরা নিজেদের মতো করে বিষয়টাকে সামনে রেখেই আনুষঙ্গিক অনেক কিছু এক্সট্রা এনে আমরা শেখানোর চেষ্টা করি। ছেলে মেয়েদের এইটা বলতে চাই যে সার্বিক দিক থেকে তোমরা এটা বোঝো। যেমন ধরুন এই যে স্যার একটু বললেন, আমাদের স্কুল প্রাঙ্গণটা এত বড় স্কুল বিল্ডিং, আপনি নিশ্চয়ই এসেছেন, দেখছেন কোথাও নোংরা টোংরা কিছু নেই। এটা কিন্তু আপনি এমনি এখন স্কুল বন্ধ, হ্যাঁ, তার সত্ত্বেও স্কুল ক্যাম্পাস এই যে পরিষ্কার থাকা, আমাদের সঙ্গে ওদের যে সহযোগিতা, এটা একবারে প্রাণবন্ত, বা এই প্রেশার দিয়ে নয়। ওরা ভাবে এটা আমাদের সংসার, এটা আমাদের থাকতে হবে, এটা আমাদের বিদ্যালয়, মানে ওদের বোধে এটা ঢুকেছে, এটা আমাদের বিদ্যালয়, এটা পরিষ্কার থাকতে হবে, এই পরিষ্কার রাখতে হবে। এই বোধ যখন বাড়িতেও যাবে, বাড়িটাকেও সে পরিষ্কার রাখবে। এবং এই ডাস্টবিন ইউজ করা, ঝাঁটা ইউজ করা, ঝুলঝাড়া ইউজ করা, প্রত্যেক রুমেতে ডাস্টবিন রাখা, এই যে সিস্টেমটা আমরা চালু করেছি, ওরা কিন্তু ওটা অভ্যস্ত হয়ে পড়েছে। রেগুলার আমাদের হেলথ চেক আপ হয়, মাথা চুন আচড়ানো, আমরা চিরুনি সিস্টেম আছে, আয়না সিস্টেম আছে, হ্যাঁ, তার জন্য শ্রেণীমন্ত্রীর ভাগ আছে, শ্রেণীবিভাগ তারা চেক আপ করে, নখ চেক করে, এইসবগুলো আমাদের ধারাবাহিকভাবে ঘটে, সব অভ্যাসের মধ্যে তৈরি করে দেওয়া হয়। একদম। পঠন পাঠনের আপনার সঙ্গে। নাম? সুশান্ত কুমার ঘটক, বর্তমান প্রধান শিক্ষক। ধন্যবাদ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।